অন্যায় আচরণ করি, ঘাড় মোটা করে কথা বলি, মনে করি আমার তো বয়স হয়েছে, এখন কি আমার বাপ আমার সাথে পারবে, আমার মা আমার সাথে পারবে? মা বাপ শ্রদ্ধার এমন একটা জায়গায় বসা, কখনো তাদের সামনে আপনি বড় হবেন না, আপনি ছোটই থাকবেন, নিজের ছোটই রাখবেন। মা বাপের সামনে যত বেশি ছোট রাখতে পারবেন, আল্লাহ আপনাকে তত বড় বানায় দিবে। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, নিজের ঘাটটাকে মায়ের সামনে নিয়ে অবনমিত করে দিয়ে ছোট্ট আওয়াজে কথা বলেন। দুঃখজনক সত্য, আমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করি না, এই বিষয়গুলো মানার কোনো দায়িত্ব বলে মনে করি না। এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের মানার চেষ্টা করা উচিত, মানার নিয়তে শোনা উচিত, প্রত্যেকটা লোকের মানার নিয়তে শোনা উচিত। তো আমরা যারাই এই বিষয়গুলো নিয়ে ভাবি, চিন্তা করি, আহারে ছেলেটার জায়গাটা আপনি চিন্তা করেন যে নেশা করে মাকে কষ্ট দিতে দিতে মা আত্মহত্যা করে ফেলছে, এমন একটা হারাম পথ বেছে নিয়েছে। হাদিসের ভিতরে নবীজি বলেন, মান কতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, কেউ যদি আত্মহত্যা করে মারা যায়, প্রতিনিয়ত তার জন্য এই আযাবটা আসতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাফ করুক। এই ফিতনামূলক সময়ে অন্তত সন্তানের দায়িত্ব সন্তান পালন করবে। ছোটবেলা থেকেই সন্তানদেরকে উচিত পিতামাতার 3টা হক আদায় করা। 1 নাম্বার, স্বামী হিসেবে আপনি স্বামী হয়ে স্ত্রী হিসাবে যাকে বেছে নেবেন তিনি যেন নেককার হয়, এটা সন্তানের প্রথম পাওনা হক। দ্বিতীয় হকটা হচ্ছে সন্তানের সুন্দর একটা নাম রাখা। তৃতীয় নাম্বার হক